আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদগাহের মেন গেট কালকে সন্ধ্যে 7 ঘটিকায় ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢালাই কালকে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমাদের এবার কাজ স্টার্ট হয়ে গেছে গাঁথনির, মেম্বারের পেছনের যে গাঁথনি, সেই গাঁথনি আজ থেকে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন মিস্ত্রি লেগেছে। এই ঢালাই এখন থাকবে, এখন 10-15 দিন, 15 দিন পরে স্যাটিং খোলা হবে। তারপর আবার মেম্বারের উপরে যে কলম দেখতে পাচ্ছেন বেরিয়েছে, এর উপরে কলমের উপরে এবারে মিনারের কাজ শুরু হবে। এরকম এই টাইপের মিনার দাঁড়াবে। আপনারা খুব বেশি সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ, আরও বেশি করে সাপোর্ট করুন, দেখুন, প্লাস দেখার সুযোগ করে দেন। সমস্ত মেম্বারদেরকে অনুরোধ করব, কাজ তো আলহামদুলিল্লাহ জোরদার চলছে। দেখতে পাচ্ছেন গাঁথনি শুরু করছেন। মিস্ত্রি কি করছো? কি করছো? কি কাজ করছো? এটা গাঁথনি হচ্ছে তো? কদিন লাগবে তোমার গাঁথনিটা? 2 দিনে কমপ্লিট হয়ে যাবে? চলো ঠিক আছে, করো, ভালো করে করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে, গাঁথনির কাজ করছে। এই গাঁথনি কমপ্লিট হয়ে গেলে আমরা আবার চলে আসবো নিজের জায়গাতে। ঈদগাহের মেশিন লাগাবো, ভাইব্রেট মেশিন বসাবার জন্য ছাইটাকে। আজকে মোটামুটি 1.5-2 মাস হলো, অনেক বৃষ্টি হয়েছে, পানি হয়েছে। এই বৃষ্টির মধ্যে অনেক বসেছে ছাইটা। এবার যেটাই হবে, ড্রেসিং হবে, ফিনিশিংয়ের কাজ আসবে। ডিসেম্বর মাসে আমরা ঢালাই করব। তো আমার আরও ভাইজানরা কবরস্থানের ভেতরে পরিষ্কার করছে। তো অনেকটাই পরিষ্কার হয়েছে, আরও কিছু বাকি আছে। অনেক বড় এরিয়া তো, টাইম লাগছে একটু। আমি একটাই অনুরোধ করব, রিকোয়েস্ট করব সমস্ত ভাইদেরকে বেশি বেশি করে আসার জন্যে। এই দেখতে পাচ্ছেন এখানে পুরো আছে বাঁশ ঝোড় যত আছে সব ওখান থেকে ভেতরে কেটে সব নিয়ে আসছে, জঙ্গল জেরে হয়ে আছে। আরেকটা কাজ দেখাবো আপনাদেরকে। ইমাম সাহেবের যে মক্তবখানা থাকার জন্য যেটা করা হয়েছিল, সেটা এটা কবরস্থানের ভেতর। কবরস্থানে প্রায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। তো এরপরেই চলে আসবো এই যে মক্তবখানার ভেতরে টাইলস লাগছে, মিস্ত্রি টাইলস লাগাচ্ছে। এই যে আমাদের মসজিদ,